নির্বাচনে ভোটের পরিসংখ্যান দেখে জামাত শিবিরে খুশির বন্যা এবং এটা স্পষ্ট হচ্ছে আসছে স্থানীয় সরকার নির্বাচনে জামাত ইতিহাসের সেরা ফল করবে এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে, ইতিহাস গড়বে। দর্শক, জামাত বা জামাত জোট ৭৭ বা ৭৮টা আসন পেয়েছে। শেরপুরে যে আসনটা নির্বাচনে স্থগিত, ওখানেও জামাত জিততে পারে। যাই হোক, জামাতের যে ভোটের পার্সেন্টেজ, এটা দেখে জামাত খুশি আর খুশি। সর্বশেষ মোটামুটি ফেয়ার ইলেকশনে জামাতকে 2 সিট ধরিয়ে দেওয়া হয়েছিল 8 সালে। সেই জামাত এখন কত বড় শক্তি, এবং বিরোধী দলে এত বড় শক্তি হয় না। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ কত বড় দল ছিল। সেই আওয়ামী লীগ 2001 সালে বিরোধী দল হয়েছিল 62টা সিট নিয়ে। আজকে জামাতের সব মিলে 150-র মতো হবে। নিম্নকক্ষে নির্বাচিত 78, এর অনুপাতে সংরক্ষিত মহিলা আসন পাবে, উচ্চকক্ষে পাবে, সব মিলিয়ে 150+ হবে। এটা একটা বিরাট শক্তি, এবং ভোটের পার্সেন্টেজ দেখে জামাত সবচেয়ে বেশি খুশি। প্রথমে একটা ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল যে জামাত 44, বিএনপি 46, 2.7% পার্থক্য দেখানো হয়েছে। ঢাকার ভোটে আরো কম, জাস্ট 2% পার্থক্য। হ্যাঁ, ঢাকার ভোটের পার্থক্য আসলে অনেক কম, 4% বা এরকম। ওভারঅল সর্বশেষ চূড়ান্ত সঠিক তথ্যটা এসেছে, কারণ এর আগে সঠিক তথ্য আসে নাই। এই কারণে অনেকে একটা ক্যালকুলেশন করেছিলেন, যে ক্যালকুলেশনগুলোতে ভুল হওয়াটা স্বাভাবিক ছিল। এখন যেটা দেখা যাচ্ছে, 38.50% ভোট পেয়েছে জামাত জোট, যাতে জামাত খুশি আর খুশি। এবং জামাত সব জায়গায় নির্বাচন করেনি, সেই হিসাব করলে জামাতের ভোট 40%+। যাদের 40%+ আছে, তারা সরকারের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করে জনগণের কাছে যে খুব সহজে তারা 51%, 60% ভোটের মালিক হতে পারে, এটা সহজে অনুমেয়। আর জামাত স্থানীয় সরকার নির্বাচনে অনিবার্যভাবে ভালো করবে, এই গ্রাউন্ড তৈরি হলো। তাদের মনোযোগ অলরেডি, জামাতের নির্বাচনী প্রচারণা কিন্তু অলরেডি শুরু। কিভাবে? জামাত বলেছে তারা শ্যাডো ক্যাবিনেট গঠন করবে। এই শ্যাডো ক্যাবিনেটের অনেক উদ্দেশ্য আছে, অনেক কারণে করা হয়, আমি এটা নিয়ে আলাদা আলোচনা করেছি। তবে শ্যাডো ক্যাবিনেটের একটা দিক হচ্ছে ওটা বিরোধী দল নির্বাচনী প্রস্তুতি, দেশ চালানোর প্রস্তুতি, রিহার্সেল, এবং আমরা কতটা দক্ষ এটা দেখানোর একটা মাধ্যম হচ্ছে শ্যাডো ক্যাবিনেট। তো এখন জামাত শ্যাডো ক্যাবিনেটের ঘোষণা দিয়েছে, এটা তো তাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এর মাধ্যমে জাতি দেখবে যে জামাত কত সুন্দর পলিসি দিতে পারে। লক্ষ কোটি টাকা খরচ করেও জামাত তাদের পলিসি সামিটকে একদম সবার কাছে পৌঁছে দিতে পারেনি। কিছু এলিট শিক্ষিত লোকজন আমরা জামাতের পলিসি সামিট দেখেছি। একদম প্রান্তিক পর্যায়ের বিএনপি বেশিরভাগ ভোট যেখান থেকে পেয়েছে, সাধারণ কৃষক শ্রমিক, এরা তো জামাতের পলিসি সামিট উচ্চারণই করতে পারবে না। তারা এখন রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে জামাতের পলিসি দেখবে সংসদে, শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে। মজা না? এর মাধ্যমে প্রচারণা শুরু হবে। তো জামাতের এই যে প্রায় 40% ভোট, এতে স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসের সেরা ফল করবে। কিভাবে? দেখেন, বিএনপির ভোট জামাতের চাইতে কম, কিন্তু বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে। এখন আওয়ামী লীগের সাথে বিএনপি অলরেডি একটা প্রতারণা করেছে। কি? যে আওয়ামী লীগকে বলেছে যে বাবারা আমাদেরকে ভোট দাও, তোমাদেরকে বৈধতা দিব। কিন্তু বৈধতা দেওয়া বিএনপির পক্ষে সম্ভব নয়। বিএনপি এক কথা রাজনৈতিকভাবে বেকায়দা পড়বে বৈধতা দিতে গেলে, আর আওয়ামী লীগকে বৈধতা দিয়ে তারেক রহমান তার ক্ষমতার রাস্তা বন্ধ করে দিবেন না। কারণ আওয়ামী লীগ বৈধ হয়ে আলাদা হয়ে গেলে তো আওয়ামী লীগের 15% ভোট আলাদা হয়ে যায়, তখন তো বিএনপির শক্তি 15% কমে যায়। আবার আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তো বিরোধী পক্ষেই থাকবে। আওয়ামী লীগ তো তারা তো মধ্যবর্তী নির্বাচন চাইবে, নানানভাবে ডিস্টার্ব করবে, ইরিটেট করবে তারেক রহমান সরকারকে। আওয়ামী লীগকে কেন বৈধতা দিবে? যার ফলে আওয়ামী লীগ বলবে উই ফিলিং চিটেড। স্ট্যাটাস দেন ফেসবুকে, ফিল চিটেড না ফিলিং চিটেড, ফিল চিট, যাই হোক, চিটেড না চিট বললেই হয়, হোয়াট এভার। তো এরপরে আওয়ামী লীগের লোকজন তখন যেহেতু আলাদাভাবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তারা নানান মেকানিজমে স্থানীয় সরকার নির্বাচনে জামাতের পক্ষে ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি। তো সেটা জামাতের জন্য খুব সহজ। ওই বিএনপির যেরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি আপনি বলতে পারেন জাতীয় সংসদ নির্বাচনে, তা আসছে স্থানীয় সরকার নির্বাচনে ওরকম জামাতের ল্যান্ডস্লাইড ভিক্টরি আপনারা হয়তোবা দেখবেন। জামাত যথেষ্ট আত্মবিশ্বাসী যে তাদের প্রায় 40% ভোট। আমির জামাত আত্মবিশ্বাসী। প্রথম আলো, ডেইলি স্টার
বিভিন্ন মিডিয়া এটাকে প্রচার করছে জামাতের মহা উত্থান হিসাবে, এবং ঢাকায় জামাতের যে ভোট ওটাকে প্রথম আলো বলছে যে ঢাকা দখল। মজা না? জামাতের ঢাকা দখল। হ্যাঁ, বলতে পারেন ঢাকার ইতিহাসে ঢাকায় জামাতের এত শক্তি, এত ভোট, এই এত শক্তিকে অপ্রেস করে ফ্যাসিস্ট হয়ে উঠে দেশ চালানো সম্ভব নয়। অতএব জামাতকে সমীহ করি, তারেক রহমানকে দেশ চালাতে হবে। কারণ ঢাকাটাই হচ্ছে মূল। আওয়ামী লীগ কিন্তু ঢাকা দখলে রাখার জন্য ঢাকায় 10-11টা আসনকে 20-21টা বানিয়েছেন, আরো অনেক বিষয় আছে এরকম। এবং বিএনপি গত 15 বছরে সফল হয়নি আন্দোলনে, কারণ ঢাকা ছিল পুরোপুরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। এখন ঢাকায় জামাতের ব্যাপক শক্তি আপনারা দেখবেন। তো এটা ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার বলা যায়, এবং এর ভিত্তিতে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর দক্ষিণ যে কোনো এক জায়গায় জামাত জিতে যেতে পারে, 2 জায়গায়ও জিততে পারে। কাউন্সিলর তো অনেকেই জিতবে, আর কাউন্সিলর হওয়ার মানে একটা শক্তিশালী ভিত্তি তৈরি হওয়া, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এবং পুরো বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখবেন যে জামাতের জয় জয়কার। স্থানীয় সরকার নির্বাচনে এমনিতেই জামাত ভালো করে, কারণ আর এবার তো স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না, বিএনপির মধ্যে গ্রুপ থাকবে 17টা। এখানে তো দলীয় প্রতীকের কারণে বিএনপির বিদ্রোহী কম ছিল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার কারণে বিএনপির বিদ্রোহী থাকবে অনেক। বিএনপির ভোট 5-7 ভাগে ভাগ হয়ে যাবে, আর জামাতের মধ্যে কোনো বিদ্রোহী থাকবে না। আর স্থানীয় সরকার নির্বাচনে মানুষ প্রতীকের চাইতে কে ভালো মানুষ, কে সৎ মানুষ, কে সম্মানিত, এটা মানুষ জানে। কারণ ইউনিয়ন পর্যায়ে ভোটায়, উপজেলা পর্যায়ে ভোটায়, যার ফলে জামাতের প্রার্থীরা এখানে এমনিতেই এগিয়ে। আর জামাত সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বা পাওয়ার পলিটিক্সের যে মেকানিজম লাগে, এগুলোতে জামাতের ঘাটতি ছিল। কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা বা সেগুলোতে জিতে আসতে যে মেকানিজম লাগে, এইসব জায়গায় জামাতের ঘাটতি যথেষ্ট কম, জামাতের যোগ্যতাই বেশি। অতএব স্থানীয় সরকার নির্বাচনে জামাত অসাধারণ ফল করবে। দর্শক, এখানে আমিরে জামাতের একটা বক্তব্য, জামাত জোটের পক্ষে 38.50% ভোটকে বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায় হিসাবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে হতাশা বা বিভ্রান্তি না হতে দলীয় নেতাকর্মী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। এটা তো আমি পরের দিন থেকে বলে আসছি। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক দেওয়া পোস্টে আমির এই মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হওয়ার পরেও জামাত ইসলামী ও 11 দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় 7 কোটি ভোটের মধ্যে জামাত নেতৃত্বাধীন জোট 38.50% ভোট পেয়েছে, যা প্রায় 2,88,00,000 নাগরিক এই জোটের উপর ভরসা রেখেছে। এটি একটি বিশাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আপনি চিন্তা করেন, আরে এর মধ্যে তো পুরোটাই জামাত। এনসিপির ভোটার কি 95% প্লাস ক্রেডিট জামাতে এনসিপি জন্য এমপি হওয়ার ক্ষেত্রে। আর এনসিপি অন্যভাবে জামাতকে বেনিফিট দিচ্ছে, কিন্তু ভোটের রাজনীতিতে না। যাই হোক দর্শক, ওভারঅল জামাত শিবির খুশি, আমিরে জামাত আত্মবিশ্বাসী, এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামাত যা ঘটাবে, বিএনপির সামাজিক আধিপত্য নিঃসন্দেহে কমে ব্যালেন্স হয়ে যাবে।